আমি ওগুলো দেখতে যাবো না। নোটিশ পেয়েছে তো? আমি পঞ্চায়েত একটা পড়ি, পঞ্চায়েত একটা অনুসারে কথা বলি। কি বলবো আপনাকে, আমরা আজকে ডিএলআর সাহেব পাঠিয়েছিল যে ওইটা দেখতে, আমি তো এটা ডিএলআর সাহেব পাঠিয়েছে ওটা দেখতে, ওই ম্যাটারটা আলাদা, এই ম্যাটারটা আলাদা। এখানে জানেন কতগুলো হার্টের পেশেন্ট আছে। नमस्कार, न्यूज़ टुडे इंडिया में आप लोगों का स्वागत है। मैं राज साहनी आप सभी को बताने की कोशिश करेंगे। इस वक्त हम लोग मौजूद हैं इस्लामपुर शहर से सटा हुआ इस्लामपुर ग्राम पंचायत के बिहार मोड़ इलाके में। और बिहार मोड़ इलाके में ठीक मेरे पीछे देख पा रहे हैं आप लोग सोनी टी फैक्ट्री, जिसको लेकर बार बार अभियोग उठ रहा है। एक बार अभियोग यह उठा था कि PWD लैंड यानी सरकारी ज़मीन पे अवैध रूप से निर्माण किया जा रहा है, लेकिन आज इस्लामपुर ग्राम पंचायत में आपको बताने की कोशिश करेंगे इस अजीत बास कॉलोनी जो इलाका है वहां के लोगों द्वारा मास पिटीशन जमा किया गया और उसी के विरुद्ध आज इस्लामपुर ग्राम पंचायत के प्रधान के प्रतिनिधि, इस इलाके के 2 ग्राम पंचायत के मेंबर, इस्लामपुर थाना के पुलिस तथा BLRO दफ्तर, PWD दफ्तर तथा इस्लामपुर ब्लॉक दफ्तर के एकाधिक अधिकारी घटनास्थल पर आए थे। तथा जैसा जो जानकारी आ रही है कि विभिन्न विषयों को लेकर, खास करके सरकारी ज़मीन पर जो अवैध निर्माण किया जा रहा था उसको लेकर इंक्वायरी के लिए आए थे। साथ ही साथ जो अवैध रूप से जो वाल यानी कि दीवार तैयार किया जा रहा है तथा इस इलाके के लोगों को इस फैक्ट्री से जो साउंड निकलती है, आवाज़ निकलती है, उससे काफ़ी ज़्यादा परेशानी होती है तथा एक दुर्गंध यानी कि बदबू जो है इस फैक्ट्री से गांव वालों की ओर जाता है, जिससे गांव वाले परेशान हैं। उन सब विषयों को लेकर इस्लामपुर ग्राम पंचायत में जो है लिखित अभियोग किया गया था, मास पिटीशन किया गया था और उसी के इंक्वायरी या फिर उसी के देखरेख के लिए आज एकाधिक जनप्रतिनिधि इस इलाके में आए थे। तथा इस्लामपुर ग्राम पंचायत के जो प्रधान के प्रतिनिधि हैं उनका साफ साफ कहना है कि बार बार नोटिस करने के बावजूद जो है काम नहीं बंद किया जा रहा है और जिस कारण से आज प्रशासन को जानकारी दी गई है, पुलिस प्रशासन को जानकारी दी गई है तथा सभी की ओर से जो है यहाँ पर इस काम को फिलहाल बंद रखा जाए, ऐसा ही निर्देश दिया गया है। क्या है पूरा विषय, इस इलाके के लोगों का क्या परेशानी है वो सुनाने की कोशिश करेंगे। साथ ही साथ इस इलाके के जो 2 ग्राम पंचायत सदस्य हैं उनका क्या कहना है तथा इस्लामपुर ग्राम पंचायत के जो प्रधान के प्रतिनिधि है उनका क्या अभियोग है, उनका क्या कहना है, चलिए आप लोग को सुनाने की कोशिश करते हैं। মানে একটা ডিপার্টমেন্ট থেকে এসেছেন, উনি প্রশাসনিক মানে পার্টের একটা অংশ। তো উনি যেই ধরনের কথা বলছেন এটা কিন্তু মানে আমার ভালো লাগেনি। উনি বলছেন যে আপনাদের পঞ্চায়েত থেকে কি স্টে অর্ডার পেয়েছেন। পঞ্চায়েত কখনো স্টে অর্ডার দিতে পারে না। পঞ্চায়েত যদি কোথাও ইলিগাল কনস্ট্রাকশন হয় তো আমাদের পঞ্চায়েত অ্যাক্ট অনুসারে আমরা ওদেরকে নোটিশ দিই। তো এখানে নোটিশ দেওয়া হয়েছিল, নোটিশ দিয়েছি আমরা 24 তারিখে, ঠিক আছে। তারপরে ওরা কাজ বন্ধ রাখেনি। তারপরে আমরা 28 তারিখে ওদেরকে আরেকটা নোটিশ করি হিয়ারিংয়ের জন্য, যে 2 তারিখে হিয়ারিং আছে, আপনাদের নথিপত্র নিয়ে আসুন, যারা অভিযোগ করেছে তারাও আসুক, তাদেরকেও আমরা পাঠিয়েছি। তো নোটিশটা কি হিসাবে দিয়েছিলেন যে এই যে ওয়াল বানাচ্ছে তারই নোটিশ নাকি বন্ধ রাখা? অবশ্যই। কিন্তু ইনারা যারা এসছে ইনারা কি বলছেন যে ওয়াল নিয়ে এসছেন নাকি অন্য কোনো সমস্যা? এখন ইনারা কি নিয়ে আসছেন আমরা তো জানি না। আমরা এই সম্পর্কে আজকে যেটা আজকে কাজ চলছিল, তো আজকে জনগণ যখন পাঠিয়েছে তো বিডিও ম্যামকে একটা ভিডিও পাঠানো হয়েছে, ওনাকেও জানানো হয়েছিল। তো বিডিও ম্যামে BLR অফিস এবং পুলিশ প্রশাসনকে পাঠিয়েছে। ইনারা কি জানেন না যে কি দেখতে এসছেন? ওনারা বারবার করে বলছিলেন যে এইভাবে কথাবার্তা বলছেন, এটা কিন্তু কারো ভালো লাগে। এখানে জনপ্রতিনিধি রয়েছে, প্রধান রয়েছে, প্রধানকে এরা প্রধানের হাতে নোটিশ রয়েছে 2-2খানা। তো আজকে যদি প্রধানের নোটিশকে কেউ না মানে, জনপ্রতিনিধিকে না মানে, তাহলে একটা সাধারণ মানুষকে কিভাবে ওড়াইতে, কার কাছে? এই বিষয়ে কি আপনারা এই আধিকারিকদের বিষয়ে কি কোথাও মানে অভিযোগ জানাবেন? হ্যাঁ, অবশ্যই বিডিও ম্যামকে জানাবো, BLRO স্যারকেও জানাবো, সেগুলো বিডিও ম্যামকে জানাবো। পঞ্চায়েতের মানে যদি আপনারা প্রোটোকল হিসাবে দেখেন তো বিডিও ম্যাম হচ্ছে পঞ্চায়েতের বস। তো পঞ্চায়েতের যে কোনো সমস্যা আমরা বিডিও ম্যামকেই জানাবো। আর বিডিও ম্যামের নির্দেশেই এখানে এসেছি আমরা, আমিও এসেছি অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ। ওনাদের কাছ থেকে যেটা জানা গেল যে ওনারা রোডে যেটা গভর্নমেন্ট মানে ল্যান্ড এনক্রোচমেন্ট করা আছে সোনি টি ফ্যাক্টরি, সেটার বিষয়ে ওনারা দেখতে এসেছিলেন, মোটামুটি যা বোঝা গেল। মানে দেখুন, একটা ফ্যাক্টরি যখন কোথাও মানে বিল্ড আপ হয় তাহলে ওটার তো 4টা দিক থাকে। তো এখানে প্রথম দিকে যেটা সমস্যা আপনারা নিউজ করেছিলেন যে PW ল্যান্ড যেটা ওরা দখল করে ওখানে ইলিগাল কনস্ট্রাকশন করে নয়নজলি
ভরে দিয়েছে, ওটা নিয়ে একটা নিউজ হয়েছিল, ওটা একটা কেস অলরেডি চলছে। এটা হচ্ছে পূর্ব সাইডের পার্টটা, যেখানে জনবসতি রয়েছে। এখানে যে জনবসতি রয়েছে, এখানে আমরা মানে বিগত কয়েকদিন ধরে ভিজিটে দেখছি যেখানে কিছু হৃদয় রোগী রয়েছে, কিছু প্রেগনেন্ট মহিলা রয়েছে, যেটা ওদের নানা রকম, যেটা ওনাদের আবেদনে লিখেছে যে আমাদের শব্দের জন্য অসুবিধা হচ্ছে, এখানে একটা স্মেল আসছে, সেটার অসুবিধা হচ্ছে। আর এদিকে আমাদের পঞ্চায়েত একটা 2 মিটার করার কথা, তো এখানে যতটা করেছে তাতে তো এদের একটু অক্সিজেনেরও হয়তো হাওয়া বাতাসও পাচ্ছে না। আর কিছুক্ষণ আগে একজন সাংবাদিক বন্ধু বললেন আমাকে প্রশ্নে যে এখানে যে ক্রাইমটাও তো ইনক্রিজ হতে পারে, তাই তো এটা তো এগুলো জিনিস আছে। इस वक्त हम लोग आप पहुँच चुके हैं उसी गांव में, अजीत बास कॉलोनी, और उसके पास में ही जो है यह टी फैक्ट्री है, देख पा रहे हैं। लेकिन गांव वालों का जो अभियोग है, इस इलाके के लोगों का जो अभियोग है कि टी फैक्ट्री इसमें इतना पास होने के कारण यहाँ से आवाज़ आती है, यहाँ से बदबू आती है। साथ ही साथ यह जो लंबाई देख पा रहे हैं, यह वाल, यह जो दीवार खड़ा की गई है वह नियम के विरुद्ध है। इतना ऊंचा दीवार खड़ा करने से इस इलाके के लोगों को काफ़ी परेशानी हो रही है। साथ ही साथ पंचायत एक्ट के अनुसार जो है कि इतना ऊंचा जो है दीवार कहीं पे नहीं दिया जा सकता है, जिस कारण से इस इलाके के लोग जो है इस्लामपुर ग्राम पंचायत में मास पिटीशन जमा करते हैं तथा विभिन्न अभियोगों को लेकर, खास करके पास में ही जो है जो टी फैक्ट्री है उसकी आवाज़ रात को बहुत ज़्यादा आती है, जिससे जो मरीज हैं इस इलाके के लोग, वयस्क लोग हैं, उनको काफ़ी परेशानी होती है। बदबू जो है काफ़ी ज़्यादा आती है, जिससे इस इलाके के लोगों को रहने में भी काफ़ी परेशानी आती है तथा आवाज़ होने से जो छोटे छोटे बच्चे हैं शाम के वक्त जो पढ़ाई करते हैं उसमें भी काफ़ी दिक्कत होती है। साथ ही साथ यह जो दीवार खड़ी की जा रही है, इतनी ऊंचा दीवार खड़ी की जा रही है, इस इलाके के मेंबर का कहना है कि लगभग 12 फीट का जो है यह दीवार बनाया जा रहा है, जो कि अवैध है। नियम के मुताबिक 5 से 6 फीट तक ही जो है आप दीवार बना सकते हैं, उसके ऊपर आपको नेटिंग देनी पड़ेगी या फिर गिल देनी पड़ेगी। लेकिन प्रशासन की बार बार जो है इस टी फैक्ट्री के जो मालिक हैं उसको जो है आवेदन किया गया है, इस्लामपुर ग्राम पंचायत से टी फैक्ट्री को बोला गया है कि फिलहाल जो है आप काम को बंद रखें तथा हेयरिंग का जो डेट है उस डेट के बाद अवश्य जो है जो निर्णय होगा उस हिसाब से आप काम करें। लेकिन प्रशासन को जो है अंगूठा दिखाते हुए जो टी फैक्ट्री के मालिक हैं या फिर टी फैक्ट्री की ओर से जो है काम नहीं बंद किया जा रहा है, जिस कारण से आज इस्लामपुर ग्राम पंचायत के जो प्रधान है उनके प्रतिनिधि और इस इलाके के जो मेंबर हैं जिनका यह इलाका पड़ता है वह मेंबर तथा गांव वाले आकर जो है विक्षोभ प्रदर्शन करते हैं। इस्लामपुर थाना की पुलिस जो है घटनास्थल पर आती है, BLRO दफ्तर के एकाधिक अधिकारी जो है घटनास्थल पर आते हैं, इस्लामपुर BDO ऑफिस के अधिकारी आते हैं तथा सारे चीज़ों का जायजा किए हैं। अंततः अब देखना यह है कि गांव वालों की जो बड़ी समस्या है उस समस्या का समाधान होता है कि नहीं। साथ ही साथ क्या कहना है इस विषय को लेकर जो इस टी फैक्ट्री के मालिक हैं, चलिए आप लोगों के सामने हम लोग रखने की कोशिश करेंगे। একটি চা ফ্যাক্টরিকে নিয়ে গোটা গ্রামের মানুষের সমস্যা, আপনার সংসদেই পড়ে, সেটা মেম্বার হিসেবে কি বলবেন? এটা আমাদের দুটো মেম্বার আমরা এখানে আছি, আমাদের দুজনের ভোটার এই ওয়ার্ডে আছি। তো আমাদের কাছে কমপ্লেনটা এটাই আসলো যে ওয়াল দিচ্ছে, তো ওয়ালটা যেভাবে পিলার দেওয়া হয়েছে ওনারা যা দেখলো পিলার প্রায় 7-8 ফিট, মানে মাটি থেকে নিয়ে ধরলে 10 ফুটের মতন, 10 ফুট 11 ফুট হবে। তো আমরা আসলাম, সেটা খবরটা নেওয়ার পর দুই মেম্বার আমরা আলোচনা করে নিয়ে আমরা পবন সোনি এই টি ফ্যাক্টরির যে মালিক তাকে আমরা ফোন করি এবং তিনি টাইম দেন, আমরা ফ্যাক্টরিতে যাই। তিনি ব্যস্ত মানুষ, আমরা নিজেরাই গেলাম। যাওয়ার পরে উনি বলছে আমি ব্যস্ত হয়ে গেছি, তো বললো 1-2 ঘন্টা পরে আসছি। আমরা বললাম যেরকম জনগণের কিছু কমপ্লেন আছে আপনার ওয়াল নিয়ে, ঠিক আছে, তো বলছে 1-2 ঘন্টা পরে আপনাকে এসে ফোন করবো। আর ফোন করেনি, রীতিমতো 2 থেকে 3 দিনের পরে শুরু হয়ে গেল ধামাধাম এই পার্টেই, মানে এই সাইডটাতে ওয়ালটা রেডি করা, তখন ওয়াল হয়নি। আমরা কমপ্লেন করার পর কাজটা আরও বেশিভাবে স্পিড নিয়ে নিল। আমাদেরকে জনগণ বলছে, আমরা একদিনকে পঞ্চায়েতে আমরা ব্যাপারটা জানালাম, প্রধানকে জানালাম, প্রধান ভিজিটে আসলো। আসার পরে আমরা সম্পূর্ণ জিনিসটা দেখার পরে আমরা তাদেরকে জানালাম যে আপনারা কাজটা বন্ধ করুন। প্রধান নিজেও ছিল সেদিন, তারপরে তখন সেটা ওরা বন্ধ করে দিল। তারপরের দিন থেকে আজকে প্রায় 4-5 দিন হয়ে গেল, কাজ কিন্তু চলছেই। এবার তাকে আমার কাছে যেটুকু খবর আছে প্রধান বাই ফোনেও জানাইছে যে আপনারা কাজটা বন্ধ করছেন না কেন। তো মানে বক্তব্য এটাই যে তাদের একটা পাওয়ার আছে, বিশাল পয়সার মালিক, ক্ষমতা, তারা আমাদেরকে জনগণকেও কিছু মনে করছে না আর আমাদেরকেও মনে করছে না।
কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলবো, আমরা ছোট হতে পারি কিন্তু যতক্ষণ মানুষের ভোটে, যে ভোটে আমরা এখানে আসছি, জনগণের ভোটে আমরা কিন্তু ছোট না। এখানে হাজার হাজার জনগণের ভোটে আমরা এখানে আসছি। তো আপনি এটা মনে করবেন না যে আপনি যা ইচ্ছা করতে পারবেন। জনগণের ভালোর জন্য যেখানে পৌঁছাতে হবে, দৌড়াতে হবে, আমরা যাব। আর আরেকটি বিষয় আছে যেটা খুব দুঃখজনক, মানে এটা আমার আগে জানা ছিল না, যেটা হচ্ছে এই টি ফ্যাক্টরি। এই টি ফ্যাক্টরি, এর সঙ্গে লাগানো টি ফ্যাক্টরির যে মালিক, সেই কিছুদিন আগে এটা কেনে, আমাদের যেটা শোনা। তো এই ফ্যাক্টরির এখনো হয়তো সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। এটা রাত্রে কি হচ্ছে ভাবে বুঝতে পারছেন তো। এবার রাতে মানুষ এখানে ঘুমাতে পারে না। একজন এমনও আছে বয়স্ক লোক, তার অসুস্থ হয়ে গেছে, পায়খানার সমস্যা হচ্ছে। এবার আসলে পায়খানার সমস্যা মানে কি, সে তো রাতে ঘুমাতে পারছে না, ঠিকমতো ঘুম হচ্ছে না। তো আমাদের এটাই সময় যে এই সমস্যাগুলো মিটুক। রাতের ফ্যাক্টরি যেভাবে চলছে, এটা রাতে সন্ধ্যার পরে অন্তত পক্ষে বন্ধ হোক। আর এই ওয়াল যেটা আছে, এটা খুব তাড়াতাড়ি মানে এটাকে ভেঙে যেটা নর্মাল যেটা নিয়ম আছে, এই নিয়মের মতন করে হোক। মাস পিটিশন জমা পড়েছে, প্রধানকে জানিয়েছেন, বিষয়টা কি বিডিও কিংবা এসডিও মহাশয়ের কাছে জানাবেন? না, আমরা কপিটু করেছি। গ্রামবাসী যখন বললো আমরা সবাই মিলে জানাবো, তখন তারা আমাদের প্রধান সহ বিডিও, এসডিও, তারপরে আপনার হচ্ছে টি বোর্ডে, আমরা সব জায়গায় এগুলো কপিটু করে পাঠিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি? হ্যাঁ, আমরা যেটা বিডিও ম্যাডামের আশ্বাস দিচ্ছে যে আমরা ব্যাপারটাকে খুব তাড়াতাড়ি দেখছি। তো এখন মানে অ্যাকচুয়ালি কি মানে পঞ্চায়েতের যে নিয়ম অনুযায়ী যেই হাইটে ওয়াল হওয়া উচিত, সেটা কি হয়নি? না, আমরা যেটুকু আমাদের ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করলাম, বা মানে অফিসিয়ালি যেটা আমরা আলোচনা করে বেরোলো, সেটা হচ্ছে আপনার 7 ফিট ম্যাক্সিমাম আপনি দিতে পারেন। সেখানে 6.5 ফিটের মতো, সেটা 5 ফিট আপনি হচ্ছে ওই ইটের ওয়াল বা কংক্রিট যে কোনো ভাবে, আর বাকি 1.5 ফিট যেটা, সেটা আপনি নেট দিতে পারেন, আর নতুবা আপনি গ্রিলের কোনো কিছু, যাতে হাওয়াটা যাতায়াত করে। এই এখন কি দেখা যাচ্ছে এখানে? সত্যিকারে বলতে গেলে আমার মনে হয় এটা 12 ফিটের মতো হবে, নিচ থেকে নিয়ে 12 ফিটের মতন ওয়াল হবে, প্রায় ডবলেরও বেশি, একদম ডবলেরও বেশি। আর তারা সত্যি কথা বলতে কারো কথা শুনছে না, আমরা বহুবার বারণ করার পরে। কি নাম আপনার? সুরজ যাদব। আপনার কোন 4 নম্বর সংসদ। ঠিক। আমার বাড়ি এইখানে সাইডে। এই দেওয়ালের জন্য কি সমস্যা হচ্ছে? মারাত্মক সমস্যা হচ্ছে দেওয়ালের জন্য। এই যে শনি ফ্যাক্টরি, যে টি ফ্যাক্টরি, এর যে আওয়াজটা, দিনের বেলা যেমন তেমন, রাত্রে এই আওয়াজের জন্য আমার তো ঘুম হচ্ছেই না, আমরা ঘরে থাকতেই পারছি না। প্লাস আমার বড় ছেলেকে নতুন বিয়ে করাইছি, সে বউ তো কি বলবো আপনাকে, মাথা যন্ত্রণা করছে শুধু আওয়াজে। সারাদিন ঘুম, কাজকর্মের ব্যাপারে আমাদের তো মনে করেন দিন আনা দিন খাওয়া, জোন খাটার মতো। সেই রকম আমি এই যে ভুট্টা লাগাইতে যাই, আলু তুলতে যাই, আলু কাটতে যাই, এগুলো তো মিথ্যা কথা না। কিন্তু রাত্রি এসে যদি একটু শান্তি মতো না ঘুমোতে পারি আওয়াজের জন্য, তাহলে দেখেন আমরাই কি করে পরের দিন সকালে কি করে আমরা কাজ করতে পারি। বাড়িঘর ঢেকে যাওয়াতে কি সমস্যা? বাড়িঘর ঢেকে যাওয়াতে তো একদম এই গরমের ভিতরে হাওয়া বাতাস কিচ্ছু ঢুকছে না বাড়িতে। কি বলবো, হাওয়া তোই বন্ধ হয়ে গেছে। এই যে মাথা সমান দেওয়াল, এই দেওয়ালে তো পুরো হাওয়াটাই বন্ধ। আমাদের প্রকৃতির যে হাওয়া বাতাসটা, এটাই যদি আমাদের গায়ে না লাগে, আমরা কি করে বাঁচবো? ছোট নাতি ছেলে, তাদের আমরা কি করে মানুষ করবো বলেন? মাঝে মাঝে কি গন্ধ বেরোয় গ্রামবাসী? মাঝে মাঝে গন্ধ কি একটা ভুস্কা বিচ্ছিরি গন্ধ বেরোয়, মনে হয় যেন কিছু একটা পচা গন্ধ বেরোচ্ছে সেই রকম, কিন্তু মালুম করতে পারি না। তো যখন দেওয়াল করছিল তখন বলেননি? তখন দেওয়াল করতে বলেছি, হ্যাঁ, আমাকে আবার বলেছে কি, আমি বলে ওদেরকে মাথা সমান উঁচু, আমি বলেছি আরো উঁচু হয়ে নিচু হয়ে যাচ্ছে, আরো উঁচু হোক। এই কি সম্ভব? আমার মুখ দিয়ে বেরোতে পারে? এ কথাও বলেছে। বর্ষার সময় আপনাদের এখানে কি? বর্ষার সময় এই যে মনে করেন আমাদের এখনই তো কোমর সমান জল কাদা, আগে যে রাস্তা জল বেরোনোর জায়গাটা ছিল, সে জায়গাটাও তো বন্ধ হয়ে গেছে। এই দেওয়াল দিয়ে বন্ধ করে দেওয়াল দেওয়াতে জলের রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। আমাদের অসুবিধা হচ্ছে এখন, কালকে পরশুদিন রাত্রিরে যে ঝড় বাতাস হয়ে গেল, জল হয়ে গেল, পুরো 1 বিঘাতের উপরে জল আমার উঠানেই দাঁড়াই গেছে, বেরোনোর কোনো জায়গাই নেই। এখনো বর্ষা আসেনি, তাতেই এখনো বর্ষা আসে নাই, তাতেই এই পরিস্থিতি। পুরো বর্ষার সময় আমরা কি করব? এর বিরুদ্ধে কি আপনারা গ্রামবাসী মিলে মাস পিটিশন করেছেন প্রধানের কাছে? এই যে আমাদের মেম্বার আছে, প্রধান আছে, এদের সঙ্গে যাও সই টই দিয়ে কি কি বলতে হয় দেখেন, আমি হ্যাঁ জমা দিয়েছিলেন, তাও কি কোনো সুরাহা হয়নি? কিছু কোনো সুরাহা এখনো হয় নাই। এখন যে কি হবে, তারপরেও তো এই যে কাজ চলছে। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি
মোটামুটি দেয়াল যতটুকানি থাকে, হয়তো মাথা সমান কি গলা সমান সেইটুকানি থাক, বাদ বাকি ওরা যা করবে করে নিক।